নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকালে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালোই আছি। তো এখন আবার একটু ঠান্ডা পড়ছে। তো এই যে দেখো, ইষ্টভূতি করে ঘর ঝাড় দিতে চলে এলাম। তো বন্ধুরা, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো বন্ধুরা, সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে দেখো, ঘর ঝাড় দিয়ে মেন গেটে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো গরম জল খেয়ে নেব। আর আবারও বলছি, ঠান্ডা একটু পড়ছে, খবরে বলছিল যে আবার ঠান্ডা পড়বে। তো এই যে দেখো, চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। তো এই যে জল গরম খেয়ে নিলাম, আর এই যে হাঁড়িতে জল চাপিয়ে দিলাম, ভাত চাপিয়ে দেবো। তো এখন বাজে 8:30। তো এখন তো স্কুল নেই, তোমাদের দাদাভাই ছুটি নিয়েছে, মেয়ের পরীক্ষা, ওর জন্য একটু পরে পরেই চাপাচ্ছি ভাত। তো এই যে চাল নিয়ে নিয়েছি, ধুয়ে নিচ্ছি। তো ওই উনানে ভাত হচ্ছে, আর দেখো মাঝে আমি একটু চা করে নিলাম। আর রান্না করব উচ্ছে আলুর তরকারি। তো আগে চাটা খেয়ে নিই, তারপরে তরকারিটা চাপাবো। তো এই যে দেখো, চলে এসেছি চা খেতে, আর একটু মুড়ি নিয়েছি। তো চা খাওয়া হয়ে গেল, দেখো রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো, কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, উচ্ছে আলু কেটে নিয়েছি। তো উচ্ছেটা ভাজা চাপাবো, আর আলুটা আবার একটু প্রেসারে সিটি দিয়ে নেবো। প্রেসারে সিটি দিয়ে রান্না করলে অনেকটা তাড়াতাড়ি হয়, আর গ্যাসও সাশ্রয় হয়। আমরা মধ্যবিত্ত, আমাদের তো একটু হিসাব করেই কাজকর্ম করতে হয়, বলো বন্ধুরা? হিসাব করে সংসার না চললে, না চালালে কি করে চলবে বলো? তো উচ্ছে ভাজাটা তুলে নিয়ে তারপরে দেখো, কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তারপরে যে আলুটা দিয়ে দিলাম, এখন লবণ, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। আর বন্ধুরা, আমি তো সব রান্নায় গ্যাসেই করি, আমার তো আর ইন্ডাকশন ওভেন নেই। আমার গ্যাস 1 মাস যায়। তো উচ্ছে ভাজা দিয়ে দিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা প্রায় হয়েই গেল। তো এই যে ফুটে উঠেছে, একটু জিরে ধনে ভেজে তুলে নিয়েছিলাম, তো শিলনোড়া বেটে দিয়ে দিলাম। তো দেখো, আমার উচ্ছে আলুর তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে দেখো, এই যে এখন করব মেথি শাক। তো মেথি শাকটা কালকেই তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই বেছে রেখে দিয়েছিলাম। সন্ধ্যার সময় আসলে বেছে রাখলে অনেকটা টাইম আমার বেঁচে যায়। তো এই যে এখন ধুয়ে এই যে কেটে নিচ্ছি, মেথি শাকের ডাল করব। তো এখন মেথি শাকটা ফোড়ন দেবো। তো যে দেখো, শুকনো লঙ্কা আর কালো জিরে দিলাম। আর মেথি শাক আর ডাল আগেই তো লবণ, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। তো এই যে এখন দিলাম ফোড়নে। তো এইভাবে মেথি শাক খেতে ভালোই লাগে, আবার অনেকে এক ফোড়নেই রান্না করে, সেটাও খেতে ভালো লাগে। তো আজকে আমি দুবার করে এই ফোড়ন দিলাম। ফোড়ন তো না, প্রথমে একটু করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি ডালটাকে। তো তারপরে দেখো, এই যে ফুল এনেছে তোমাদের দাদা ভাই, সজনে ফুলের বড়া করলাম চাল বাটা দিয়ে। আর দেখো, এই যে রান্না করলাম সজনে ফুলের বড়া, আর মেথি শাকের ডাল, আর দেখো উচ্ছে আলুর তরকারি। তো বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো এখন বাজে 11:30। তো রান্না বান্না হয়ে গেল, আর আমাদের কারেন্ট নেই। আর বাইরে দেখো, রোদ আছে কিন্তু হাওয়া দিচ্ছে, একটু একটু ঠান্ডাও পড়ছে। খবরে বলছিল ঠান্ডা পড়বে। তো এখনও জল আসেনি, জল নেবো, জামা কাপড় ভিজাবো, আর কারেন্ট নেই। কারেন্ট না থাকলে এই কাজের এনার্জি থাকে না। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো।
তো দেখো জল চলে এসছে, খাবারের জলটা তোমাদের দাদা ভাই নিয়েছে। তো এই যে এখন আবার পাইপ লাগিয়ে দিয়েছে, চেম্বার ভরছে। দেখো এখন চলে এলাম এই যে জামা কাপড় কাচাকাচি করতে। তো ভিজিয়েছিলাম আগেই, তো এই যে এখন কেচে, জল আছে তো এই ফাঁকেই আর কি কেচে নেব, তাহলে আর করতে হবে না, অনেক ভালোভাবে ধোয়া হবে। জল এলে কাচাকাচি করলে ভালো হয়। তো দেখো বন্ধুরা, এখন এডিটিং করতে এসে দেখলাম যে নীল আকাশটা দারুণ লাগছে বলো, আবার সবুজ সাদা এই দিকের ভিউটা দারুণ লাগছে। তো এই যে জামা কাপড়গুলো কাচা ধোয়া হয়ে গেছে, এখন এই যে মেলতে চলে এলাম। তো দেখো এখন দিনে একটু গরম পড়ছে, আবার রাতে আবার ঠান্ডা পড়ছে, এইভাবে মানুষের শরীর খারাপ হবে। তো এই যে উলি কোটের ওটা খুলে তারপরে এই যে হাউস কোটটা একটু পরে নিলাম। তো এই যে ঘরটা মুছতে চলে এলাম, ঘরটা মুছে নিয়ে জল গরম চাপাবো, তারপরে চান করব। হ্যালো বন্ধুরা, তো এই যে চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো ঠাকুরের বাটা এখনো তুলিনি, ওই দেখো। তো এখন বাজে 2টো, তো খেয়ে নেব। তো চলো খেয়ে নেই। আর কি রান্না করেছি তো দেখিয়েছি, পরে আবার বেগুন ভাজা করেছিলাম, মেয়ে বলছে বেগুন ভাজা খাবো, তো করে দিলাম। তো চলো বন্ধুরা খেয়ে নেই। বন্ধুরা দেখো এই যে খেতে বসে গেছি। এই যে এখানে সজনে ফুলের বড়া, ভাজা, বেগুন ভাজা, আর এই যে মেথি শাকের ডাল, ডাল বটি, আর এই যে উচ্ছে আলুর তরকারি। তো বন্ধুরা খেয়ে নেই। তো দেখো চলে এসেছি কুল মাখাতে, ভাত তো খেয়ে নিয়েছি, তারপরে এখন এই যে কুল মাখাতে চলে এসেছি। তোমাদের দাদা ভাইকে আনতে বলেছিলাম কাঁচা কুল, তো কাঁচা পাকা কুল এনেছে। তো তোমরা কে কে কুল মাখা খেয়েছো? ছোটোবেলার কথা মনে পড়ে গেল, ছোটোবেলায় কত কুল মাখা খেয়েছি, দৌড়ে দৌড়ে গিয়ে। আমাদের তো গাছ দুটো ছিলই, পাড়ায়ও ছিল, কুড়িয়ে নিয়ে আসতাম, শুকাতাম। তো এই যে দেখো ছাদে চলে এসেছি, লঙ্কা ধনেপাতা বেটে কুলটা মাখালাম। আর তোমাদের দাদা ভাই মেয়েকে দিয়ে এসেছি, ওরা নিচে বসে খাচ্ছে, আর আমি চলে এসেছি ছাদে। তো একদম এই যে দুপুরের পরে চলে এসেছি সন্ধ্যার সময়, তো প্রার্থনা হয়ে গেছে। এখন এই যে ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখাবো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয় গুরু। তো প্রার্থনা হলো, ঘরে ঘরে ধূপ ধুনো দেখালাম, এখন 6টা বাজে। তো দেখি মেয়ে কি টিফিন খায়, তো টিফিন বানাবো এখন। তো চলো রান্নাঘরে যাই। তো তোমাদের দাদা ভাইকে দুধ জল করে দিলাম, আর এই যে মুড়ি মাখা করে দিলাম, চানাচুর, মটরশুঁটি, লবণ, লঙ্কা, আদা কুচি করে। তো তেল খায় না তোমাদের দাদা ভাই, কাঁচা তেল খায় না মুড়িতে। তো এই যে উনি খেয়ে নেবে, আর মেয়ে একটু ভাত খেয়ে নিয়েছে। মেয়ে তো সেই সকালে 11:30টায় খেয়েছে, তো তরকারি ছিল, ওকে ভাত খাইয়েই দিলাম। আর না হয় বসে বসে খাবে, অনেক টাইম লাগবে, ওর জন্য আমি নিজে হাতে খাইয়ে দিয়েছি। তো ও পড়তে বসে গেছে। তারপরে দেখো অনেকক্ষণ বাদে চলে এলাম রান্নাঘরে। তো এই যে দেখো কত বাসন হয়েছে, সব খেয়ে খেয়ে এখানে জমা করবে। আর আমার একবার
ধুতেই ভালো লাগে, বারবার শুধু বাসন ধোয়া দিন ভরে ভালো লাগে না, ওর জন্য যা জমে জমুক একবারই ধুয়ে দেবো। তো ওই উনানে ভাত চাপিয়ে দিলাম, আর দেখো এই উনানে যে ডাল ঘুটে জল দিয়ে দিলাম, লবণ টমেটো, আজকে টমেটোর ডাল করব। সকালে তো তরকারি করেছি, ওর জন্য রাতে ডাল করব আর কুমড়ো ভাজা করব। তো এই যে লবণ হলুদ দিয়ে ডাল ফুটতে দেবো, ফুটুক, তারপরে ফোড়ন দেবো। তো দেখো এখন রান্না করলাম ডাল আর কুমড়ো ভাজা আর আলু সেদ্ধ তো দিয়েছি, আর এই যে ভাত। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এই যে দেখো চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। এটা রাতে পরিষ্কার করে না রাখলে আর সকালে অনেক চাপ থাকে। তো এই যে এখন বাসন ধোয়া হয়ে গেছে, এখন এই গ্যাস ওভেনটা স্ল্যাবটা মুছে নিয়ে তারপরে হয়ে যাবে আমার রান্নাঘরের কাজ। তো বন্ধুরা, চলে এলাম ব্লগটা শেষ করতে। এখন বাজে 11:30। যতই আগে রান্না হোক, খাওয়া দাওয়া করতে করতে 11টা 12টা বেজে যায়। তো রান্না তো হয়েছে 9:30টায়। তো সব খাওয়া দাওয়া করে গুছিয়ে গাছিয়ে এই যে চলে এলাম ব্লগটা শেষ করতে। তো দেখলে রান্না করলাম ডাল আর কুমড়ো ভাজা আর আলু সেদ্ধ দিয়েছিলাম। তো ওই দিকের কাজকর্ম সব শেষ রান্নাঘরের। তো বন্ধুরা, ব্লগটা শেষ করবো এখন। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।